হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, মরণবান মাত্র 5 ঘন্টার মধ্যে শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। মাত্র 5 ঘন্টা, বেশি সময় লাগবে না। মাত্র 5 ঘন্টার মধ্যে বানটি কার্যকর হবে। তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু বিভিন্নভাবে আপনাকে অপমান অপদস্থ করতেছে। শত্রু জ্বালায় আপনি কোনোভাবে টিকতে পারছেন না। মানে শত্রু জ্বালাতন বিভিন্নভাবে হতে পারে। সেটা হোক মুখের জবানের মাধ্যমে, হতে পারে শারীরিকভাবে, যে কোনোভাবে। তো এমন শত্রু, তার সাথে কোনোভাবে পেরে উঠা যাচ্ছে না, টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। আপনি নিরুপায় হয়ে গেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে। ঠিক এমন অবস্থায় আপনি বানটা প্রয়োগ করবেন, 100% কাজে লাগবে। ওই শত্রু 5 ঘন্টার মধ্যে নিমিষেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনাকে ওটা টেনশন করতে হবে না। মাত্র 5 ঘন্টা লাগে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে। তো এটা সব থেকে খতরনাক একটি বান। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে শত্রু দূরে আছে, আপনার কাছে নাই, অন্য জায়গায় আছে, সেক্ষেত্রে কাজ হবে কি না। তো সেসব ভাই ও বন্ধুদের প্রশ্নের উত্তরে বলবো, শত্রু যেখানেই থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাক, তাও 100% কাজ হবে। এটা আপনাকে টেনশন করতে হবে না। কাজ নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি খালি শুধুমাত্র আমি যে নিয়মটা বলতেছি বা বলবো, সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজ হয়ে যাবে। ভিডিও টেনে দেখবেন না, কারণ একটু ছোটোখাটো বিষয়ে যদি ভুল ভ্রান্তি করেন তাহলে কাজ হবে না। দরকার হলে এই ভিডিওটি 5-6 বার দেখেন, নিয়মগুলো মুখস্থ ঠোঁটস্থ করেন, তারপর কাজ করেন। কোনো রকম ভুল ভ্রান্তি করা যাবে না। আর নতুন মানুষরা যারা এগুলো সম্পর্কে জ্ঞান ধারণা নাই, এরা বেশি ভুল করে, যার কারণে কাজ হয় না। তো সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। কুপুরি কাজ যতটা ভালো ততটাই খারাপ। আপনি একটু ভুলভ্রান্তি করলে আপনার নিজের শরীরের ক্ষতি হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব সাবধানতা অবলম্বন করে মূলত কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই বানানটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আপনি লাল কালির কলম বাজারে কিনতে পাবেন, 10 টাকা 15 টাকা দিয়ে লাগুক, কিনে নিয়ে আসবেন। আর স্কেল ব্যবহার করবেন, কারণ স্কেল ব্যবহার না করলে মানে খুশিটা টানতে সমস্যা হয়। ঘরগুলো সাজাতে আপনার সুবিধা হবে স্কেল ব্যবহার করলে। তাই স্কেল ব্যবহার করে মূলত নকশা অঙ্কন করবেন। যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। এবং যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র হয়, আপনি নিজেও যেন পাক পবিত্র থাকেন, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই নকশাটা আপনি রবিবার এবং সোমবার, এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনে যে কোনো একদিনে আপনাকে নকশাতে কাজ করতে হবে। তো রাত 10টার পর নকশা লিখতে বসবেন। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায়, কোলাহলমুক্ত জায়গায়, ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা হয়ে যাবে, তখন কথা বলেন, সমস্যা নাই। কিন্তু নকশা লেখা অবস্থায়, চলমান অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, অথবা নকশা লিখতে লিখতে নিজের মনকে অন্যদিকে নিয়ে যাবেন না। অর্থাৎ অন্য কোনো বিষয় চিন্তা করতে করতে নকশা অঙ্কন করবেন না। সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে, মনোনিবেশ করতে হবে। এভাবে করে মূলত আপনাকে পুরো নকশাটা শেষ করতে হবে। আর এই নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি যদি সময় লাগান, নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো এইভাবে করে মূলত নকশা আপনাকে লিখতে হবে। তো বন্ধুগণ, নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিতে হবে, এবং তার ঠিকানাটা দিয়ে দিতে হবে। প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার ঠিকানাটা ওখানে লিখে দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এই সূরাটা একবার পরে নকশার উপর ফু দিলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশার প্রাণ প্রতিষ্ঠা পেয়ে যাবে। এখন এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে, আর কিছু করা লাগবে না। আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ শেষ। আপনি শুধুমাত্র 5টা ঘন্টা অপেক্ষা করবেন। 5 ঘন্টার মধ্যে 70-এর উপর বানার কার্যক্রম শুরু হবে এবং সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করতে 1 দিন টাইম লাগবে। 5 ঘন্টার মধ্যে তার মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যাবে এবং মৃত্যুবরণ করতে 1 দিন টাইম লাগবে। তো মূলত এইভাবে এই বানার কাজটা সম্পন্ন করা যেয়ে থাকে। তো আপনারা কাজ করেন, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। যারা নাম না লেখে কমেন্টে তাদেরকে অনুমতি দেই না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আর আমার 2টা শর্ত, সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব যারা করে এবং কমেন্টের নাম লেখে তাদেরকে অনুমতি দেওয়াই আছে, অনুমতি চাওয়া লাগবে না। আর এই 2টা কাজ না করলে অনুমতি কখনোই পাবেন না। যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কথা বলে সমস্যার সমাধান করে দেবো। তো এইটুকু কাজ করে রাখবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।